দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা, এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। এদিকে নড়ে চড়ে কমেডি করছে কথিত ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। অন্যদিকে ময়ূখ রঞ্জন তো নতুন কিছু নয়। নেটিজেনরা প্রশ্ন করছে, কোনটিতে বেশি কমেডি রয়েছে, ভারতীয় কপিল শর্মার কমেডি শো নাকি ভারতীয় নিউজে? ভারতের উদ্ভট সব নিউজ আর বিশ্লেষণ নিয়ে আরও থাকছে প্রতিবেদন। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ কিংবা লিটন বা শরীফুলদের এবার আইপিএলে দলে নেওয়া হয়নি। এ নিয়ে বাংলাদেশ বা বিসিবি কোনো আপত্তি জানিয়েছে? উত্তর না, আর সুযোগও নেই। কিন্তু একই লিগে মুস্তাফিজকে নিয়ে যখন বাদ দেওয়া হলো, তখন কেন এত বড় প্রশ্ন তুলেছে বাংলাদেশ? উত্তর সহজ, মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে উগ্রবাদীদের ভয়ে, নিরাপত্তাহীনতায়। আর সেখানে মুস্তাফিজকে বাদ দেওয়া নয়, বরং নিরাপত্তার অভাবে ভারতে যেতে যাচ্ছে না বাংলাদেশ। এই সহজ ব্যাপারটি যে কেউ বুঝলেও মাথা ভর্তি যেন অন্য কিছুই রেখেছেন ফ্রিতে জ্ঞান বিলানো আকাশ চোপড়া। হেলে দুলে দাঁত বের করে নিয়মিত এই ব্যাপারটিকে আইপিএলে কাউকে খেলানো বা বিসিসিআই এর ইচ্ছে সেই ছোট জায়গায় রাখতে চাচ্ছে। ফিজকে বাদ দেওয়ায় সবচেয়ে বড় উস্কানিদাতা ছিল দেশটির আরও এক কমেডিয়ান, সাংবাদিক ময়ূখ রঞ্জন দাস। ভাবতে অবাক হবেন, এই সাংবাদিক কিনা দেশটির প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারও নেয়। আনন্দবাজার পত্রিকা যে হেডলাইন করেছে তা ছাড়িয়ে গিয়েছে সবকিছুকে। এক অনলাইন নিউজে তারা লিখেছে, বিশ্বকাপ খেলতে না পেরে নাকি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অবাধ চাইলেও বলতে পারে যা ইচ্ছে তাই। তবে একটি স্বীকৃত সংবাদ মাধ্যম কিভাবে এমন শিরোনাম করে তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে। কেউ কেউ তো ভারতীয় কমেডিয়ানের চেয়ে ভারতীয় সাংবাদিকদেরই বেশি জোকার বা হাস্যকর বলে তুলে ধরেছেন। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, 9.2 কোটি রুপিতে ফিজকে দলে নিলে ভারতীয় মিডিয়া এবং উগ্রবাদী খেপে যায়। এতে করে তা সামাল দিতে না পেরে নিরাপত্তার শঙ্কায় মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআই এর এমন সিদ্ধান্তে স্পষ্ট হয় ভারত বাংলাদেশিদের জন্য নিরাপদ নয়। তার প্রেক্ষিতে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড।